এই চাটাচাটি ঘাটাঘাটি ফাটাফাটির জায়গায় অসাধ্যকে সাধ্য করা যেমন অনন্ত জলিলের কাজ হলো, দুঃসাধ্যকে বর্তমানে সাধ্য করা কিন্তু কারোই কাজ নয়। এই চাটতে চাটতে চাটারা যে কত দূরে চলে গেছে, মিটার টাকা বললে টাকা ভ্যানিশ হয়ে যায়। কোথায় একটা আসাব্বা মিটার লাগায় বসে আছে এখানে। কি করব, ঘুরছি ফিরছি দেখছি দাম বেড়েছে কয়েক গুণ, মোবাইল রেখে ফ্যান তুলেছে, শুধু শোনায় চার্জার ফ্যানের গুণাগুণ। ছেলের লাগবে অনেক বাতাস, অল্প বাতাসে হবে না। দোকানদাররা সাফাই গায়, ভাই এই ফ্যানে কিন্তু ঘামে না। আগডুম বাগডুম ঘোরাডুম সাজে, দাম শুনে আমার পকেটের যে 11:30 বাজে। 1 2 3 দোকানদার বলে, ভাই এই ফ্যানটা নিন। 4 5 6 দাম নিয়ে কিন্তু কোনো কথা নয়। আতা গাছে কাউয়া পাখি বিলাই ডাকে ম্যাও। গ্যাস নাই কারেন্ট নাই তেলের কথা দুষ্টরা বলবে না কিন্তু কেউ। আসছে গরম রেগে বাতাস দেখবো চেপে চেপে, গরমে জীবন চলে না, ছেলের মনও গলে না। ছেলে ধরেছে ভাই না, ফ্যান ছাড়া যাব না। মাদ্রাসা যদি না যায় বাড়বে আমার হায় হায়। আগের ফ্যান চাই না, তাই নতুন ফ্যান কিনবো। বাবা ছেলে মিলে চললাম চৌরাস্তার সেই দোকানে। আর সত্যি বলতে এটাই কিন্তু বর্তমানে খুব বেশি পপুলার হয়ে যাচ্ছে, কারণ অসাধু ব্যবসায়ীরা সাধু হওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা জানে না অসাধুই থাকে, জীবনে কখনো সাধু হতে পারে না। সকাল থেকে রাত সবাই এখন এই গরমের জ্বালায় কাজ, কিছু বলার নাই, বলতে গেলেই বায়না। তোমার হতে পারবে রাজাকার, আর কিছু হতে আসা সম্ভব না। কি আর করবেন, কারেন্ট নাই, গ্যাস নাই, চাকরি নাই, বড় কথা হলো তেল নাই, ঘরে বাজার নাই, মানুষের কর্ম নাই, চারিদিকে শুধু নাই নাই আর নাই। হতাশা হতাশা, এর মাঝে নেই কোনো আশা। এই হতাশা নিয়ে বেঁচে থাকতে হবে মনে হয় বাকি জীবনের প্রত্যাশা। কি আর করার আছে, চোখ কান বুঝে সবাই থাকেন সহ্য করে, আর দেখতে থাকুন কি হয় সামনে। বর্তমানে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে করুণ, দেখতে লাগে না দারুণ। কেউ সারা জীবন কষ্ট করে যায় খেটে খেটে, কেউ আবার ধনী হয়ে যায় কারো কারো পা চেটে চেটে। এই চাটাচাটি ঘাটাঘাটি ফাটাফাটির জায়গায় আপনি কতটা সুস্থ থাকতে পারবেন সেটা কিন্তু বলাটা খুবই মুশকিল এবং দুঃসাধ্য। অসাধ্যকে সাধ্য করা যেমন অনন্ত জলিলের কাজ হলো, দুঃসাধ্যকে বর্তমানে সাধ্য করা কিন্তু কারোই কাজ নয়। কারণ বর্তমানে সবাই চাটাচাটিতে এত পরিমাণে ব্যস্ত, এই চাটতে চাটতে চাটারা যে কত দূরে চলে গেছে সেটা হয়তোবা কিছু কিছু জায়গায় আপনারা দেখেছেন সম্প্রতি। যেমন বাংলাদেশের বর্তমানে খেলা নিয়েই সেই একটা বিস্তর অভিযোগ রয়ে গেছে। সেই প্রসঙ্গে না যাই, গরমে ক্লান্ত এমনিতেই ফ্যান নিয়ে কথা বলি। বর্তমানে সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে পোহাতে হচ্ছে মানুষের গরম। কারেন্ট তো যে সুবিধা দিচ্ছে আমাদের কি বলবো, মিটার টাকা বললে টাকা ভ্যানিশ হয়ে যায়, ঠিক আলাদিনের দৈত্য এসে টাকা সব কেটে নিয়ে যায়। ডিমান্ড চার্জ, এই চার্জ সেই চার্জ, 500 টাকা বললে 100 টাকা থাকে। এই অবস্থার মধ্যে বাংলাদেশ পড়ে আছে। আমার টাকা আমি মিটার কিনা, এখানে এই মিটারের ভাড়া গুনতে গুনতে জীবন তেজপাতা। সরকারের জন্য কোনো কর্ণপাতই নেই, অযথা একটা আসাব্বা মিটার লাগায় বসে আছে এখানে। এই মিটারের কোনো কাজই নেই, মানুষের টাকাগুলো পকেট থেকে কেটে কেটে নিয়ে যাচ্ছে। প্রতিটা সরকার আসছে আর মানুষের এই কথার ফুলঝুরি দিয়ে তাদের মেয়াদ শেষ করে যাচ্ছে। আর বর্তমান তো ডিক্লেয়ার দিয়ে নাকি পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালু করছে। চিন্তা করেন কোথা থেকে কোথায় এসে পৌঁছেছি। শুধু গ্রাহক নয়, সাধারণ মানুষদের এই দুর্ভাগ্য নিয়ে প্রত্যেকটা সরকারই রম্য তামাশায় মেতে ওঠে, আর কিচ্ছু না। উন্নয়ন করে যাচ্ছি, করে চেষ্টা করতে করতে অতীত থেকে এই বর্তমান পর্যন্ত সময় সবাই পার করে দিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যত সরকারই আসছে সব সরকারই বলে, ভাই আমরা চেষ্টা করতেছি, আগামীতে হবে। এই আগামী আর তাদের শেষ হয় না। এই কবে যে আগামী শেষ হবে একমাত্র আল্লাহ তালাই জানে। গরমে যে পরিমাণ কষ্ট করতেছে সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি, তারা থাকা যাচ্ছে না সারা রাত। হাসপাতালের মানুষগুলো কাতরাচ্ছে, গরমের কারণে শ্বাসকষ্ট বাড়ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, রোগবালাই হচ্ছে। সেই সাথে আর কত ধরনের সমস্যাগুলো যে হচ্ছে বলার মতো না। গরমে কাজ করে এসে ফ্যান নিচে বসবে, কারেন্ট নেই, গরমে মানুষ স্ট্রোক করতেছে, সরকারের কোনো কর্ণপাত নেই। অতীত সরকারও বলেছে ভাই চেষ্টা করতেছি, বিদ্যুৎ এই নেই। বর্তমান সরকার ঠিক একই অবস্থা। আরে বাবা, আপনার সরকারে আসেন কেন, ক্ষমতায় আসেন কেন? আপনারা এই চাপা মারার জন্য আসেন। প্রত্যেকটা সরকারি আইসে মানুষদের নিয়ে তামাশা করেন। নির্বাচনে আসার আগে তো কত ধরনের প্রতিশ্রুতি, ভাই প্রতিশ্রুতি জ্বালায় থাকাই যায় না। মনে টাকা গুনতে যত সময় লাগে, এই প্রতিশ্রুতি শুনতে তার চেয়ে বেশি সময় লাগে। যাক ভাই, অবশেষে প্রতিশ্রুতি সব বাদ, 2টা ফ্যান কিনে নিয়ে আসলাম। বড় ফ্যানটা ছেলের জন্য আর ছোটো ফ্যানটা আমার মেয়ের জন্য। মেয়ে ব্যয় করে নিয়ে যাবে কলেজ, যাতে কিছুটা সে একটু আরাম পায়। কী করবো, কারেন্ট নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সন্তানের প্রতি বিশেষ নজর রাখবেন।